দোকানেরগুলো বলছো ওদেরকে লিখে রাখতে, ট্রে নাও, এখানে না রেখে ট্রে নাও, কারণ তুমি আবার মোড়া নিবা তো। ট্রের মধ্যে মুরগিটাও রাখো। শাকগুলা রাখো, এগুলা না, শাকগুলা রাখো, শাকের চুল রাখো। ওইটা খুলে ডিমটা বাইর করো আগে। পেঁয়াজের কেজি কত জিজ্ঞেস করছিলা? কে জিজ্ঞেস নেই আজকে। ফকির আসছে মনে হয়। উপরে রাখো, এক সাইডে রাখো, পরে আমি রাখতেছি। সিঙ্গারা আনো নাই? আসলটাই আনো না, নাস্তা খাইবে কি তোমার কালু? নাস্তাটা কেমন নেই? এই যে কমলার মাছ, ডিম আছে, টমেটো, গাজর, এগুলো কাটবে। ডাল আছে দুপুরে রান্নার জন্য, মুগ ডাল। সব কিছুর আগে ডিমগুলো রেখে দিচ্ছি। ওদের দোকানে ডিম খুব পরিষ্কার থাকে, ওরা সম্ভবত বেছে বেছে নেয়। কমলার মা, এটা ধরো তো, এটা ধুয়ে ফেলো। এখন ভাজি করার জন্য রাখবো দুইটা। ডিম পোস্ট করছি, রুটি ভাজছি, আর একটু সুজির হালুয়া করবো সকালের নাস্তার জন্য। হ্যাঁ, ভাঙ্গা ফেলাও কমলা মা, এক কাজ করো, বাড়ি দিয়ে ভাঙ্গা ফেলাও। না না ভাই, ভাঙ্গা ফেলাও, তোমার অনেক রাগ উঠছে না, ভাঙ্গা ফেলাও। ভাঙ্গা 2 টুকরা কইরা তারপর চলে যাও। তোমার অনেক রাগ, তোমার জোর করে আনছি না আমি, কাজ ভালো করবা না, আবার বলাও যাইবো না। তাইলে এইভাবে রাখলা কেন প্লেট? তুমি কি লাগছে, আমি তো তাকায় রয়েছি, আমি দেখতেছি না। কথা বলবা না, একদম চুপ করে থাকবা, কথা বলবা না। এক কাজ 2 বার করো, আবার এত রাগ কিসের? আবার বলতেছি জোরে রাখছো, আবার এটা এত তর্কবাজি করতেছো কেন? তো বুঝাইতে যাও কেন? আমি তো দেখতে আসছি তুমি কি করতেছো, আমি তাকায় রয়েছি না। হবে, আমি আবার একটু কাঁচা কাঁচাই খাই ডিম পোস্ট। ভাইয়া ভেঙে একদম লেগে গেছে, অনেক সময় এমন হয় ফ্রাই প্যানে ধোয়ার পর দিলে অনেক সময় লেগে যায়। সমস্যা নাই, বেশি ভাঙে না। দুইটা তো 2 জাতের শাক, এই দুইটা তো একসাথে মিলবো না। আর ওইটা তো আমার কাটা হয়েছে, ওই শাক, ওইটা কাটতে হইব তো। এগুলা বাইসা রাখছি এমনি, মানে এই শাক তুমি আগে কখনো কাটো নাই? আমার বাসায় তো কাটছো, মাথার সাইড ভাঙ্গা লয়। এটার এখন 2-3 পোস্ট দিবা, তাইলে হইব, ভাঙতে হইব না। কোথায় রাখতেছো, কি করতেছো? এগুলো তো চুল ভরবো তো।
সেদিন আনছিলাম কিন্তু আনি কাটছি না। যদিও এগুলো এইভাবে কাটে না, এখন আজকে তুমি এমনি কাটাতে এইভাবে কাটতে হইতেছে। না মানি বাচ্চা কাঁচা কাঁঠাল তুমি ভাঙো আইসা, টাইম নাই, অনেক কাজ। কুচাবা, এই যে ডাটার দিকের এগুলা কুচাবা, নয়তো সেদ্ধ হইব না। কেন তোমরা এইসব শাক খাও না? এগুলা তো তোমরাই খাও, কয়জনে আছে কি না খায় এগুলা? আমি আমি কিনা খাই না তো। এগুলো দেশ গ্রামের মানুষ খায় না, এটা কইলে মিথ্যা কথা হইব। তাইলে কাটতে পারো না কেন? আমরা তো দুকে কাটে দুকে খেলি হ্যাঁ, তো তোমার এমনি কাটতে বলছে কে? সিরান দিই তো বাবা শাক সাথে মিলা দিয়ে যে কুচপা যায়। আর ঢাকাই এখন শাক কোনো আমি কাটছি না যেখানে পাশার সাইড বেশি কুচো। এই শাকও কুচানো লাগবে। এই বুড়া বুড়া শাক কিভাবে খাইব? যে বুড়া ডাটা শাক আনছে এগুলো না কুচাইলে এগুলো ভাজি করলে স্বাদ লাগবে না। ডাটাটা সুন্দর করে কাইটা লইও, ইয়া করে মোটা ডাটা আছে তো কয়েকটা। আগে ধুইয়া নিতে হইব, ধুইয়া তারপরে এগুলো কুচাইতে হইব, কারণ চিকন করে না কুচাইলে এই বাত্তি বাত্তি পাতা সেদ্ধ হইব না। শাকগুলো ধুয়ে দিতেছি, ধোয়ার পর কুচাইতে হবে, কারণ বেশি কুচায় ফেলানোর পর ওই শাক ধুইলে সব সবুজ রং বাইর হয়ে যাবে। তো ভালো করে শাকগুলো ধুয়ে দিলাম। ডাটার শাক সাধারণত কুচাইতে হয় না, এগুলো যেহেতু পাতা একটু বেশি মোটা বাড়তি হয়ে গেছে, না কুচাইলে আবার সেদ্ধ হবে না। এই নাও, একদম ওই যে মূলার শাক যেভাবে কুচায় না ওই রকম করে কুচায় দিবা। এই মোটা ডাঁটগুলো কই নিছিলা পরে এটার সাথে? না বলছিলাম না যে মোটা ডাঁটগুলো নাও, দাও, ওগুলোও কুচাইয়া নিও সাথে করে। আর এই যে টমেটো সালাদ করতেছে, শাকগুলা কুচা করতেছে। শাকগুলা কুচা করা হইলে তারপরে এই যে রসুন কাটবে, কাঁচামরিচ কাটবে, অল্প করে কিছু পেঁয়াজ কাটতে হবে, যেহেতু মুরগি রান্না করব। কালকে কিছু পেঁয়াজ আছে, মুরগির সাথে আলু দিব, তো আলু কাটবে। মুরগিটা কাইটা নিচে রাইখা ধোয়া দিও। কমলামা কুটা বাছা করলে তারপরে আমি রান্না বসাবো। এখন আমি নাস্তা খাই নাই, তো আগে নাস্তাটা খাবো। ও 3-4 লাখ টাকা বলে পায়, কিন্তু লাগছে 12 লাখ টাকা। আচ্ছা ওই হিসাব করে ছোট পিস করো, না তো সেদ্ধ হইব না। আর ধোয়ার সময় ডিমগুলো আলাদা রাখো, না তো ডিম ভেঙে, ওই যে বড় একটা ডিম হয়েছে। ডিমগুলো আলাদা একটা বাটিতে নিয়ে তারপরে ধুইবা, না তো খলাইতে গেলে এই ছোটো ছোটো ডিম সব ভেঙে যাব। দেখি এটা কেমন ডিম। ওরে বাবা, কত বড় ডিম! এটা খলাই রাখতে হইব তো। হ্যাঁ, আমি ধুইরাম, আমি মলা করলাম, আমি নাস্তা খাইতেছি। এগুলো ফেলাই দাও, এগুলো কাটো কি করতে? না 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 না, এগুলো সব ফেলাই দাও। না না না, তুমি নিবা?
না না তাকাই যে সুবার বাড়ি লেগে আমি তেল খাই না, যা মাংসের সাথে থাকবে ওইটাই, এক্সট্রা করে তেল নেওয়ার দরকার নাই। এই মুরগিটা রাতুল খাইতে পছন্দ করে না, এই জন্য আমরা আনি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এটা 4 পিস করবা, এবার তুমি হিসাব করো কিভাবে করবা। পেঁয়াজ একটু কাটছো না, ভালো হয়েছে, তাও অনেক কাটছো, এত দরকার ছিল না। সে দইটি যাচ্ছে গরুর মাংসের মতো, অনেক টাইম নেবে রান্না করতে। বড় বটিটা নিতা, বড় বড়টা নিব যে কাটতে পারতেছে আস্তে আস্তে এটাতে না, আর একটু পোজ দাও। বাবা এখানে কাপড় ধোয়া শেষ, একটু বড় কাঁথা ধুইছি, মানে কাঁথা ধুইতে দিছি আর কি, একটাই বড় কাঁথা আর ছোট ছোট কয়টা রুমাল। কাঁথাটা অনেক মোটা, এই গরমে আর এই কাঁথা গায়ে দেওয়া যাচ্ছে না, তো এটা তুলে রাখবো, এই জন্য ধুয়ে নিলাম। তো এটা মেলতে হবে আর কি, কমলার মা মেলবে। কি ডাকছো আমারে? আল্লাহরে ডাকছো? ওই রানের সাইডে তোমার কঠিন আছিল, এগুলো কাটতে বেশি কষ্ট হইব না। আসল কষ্ট করে ফেলাইছো, আনছো কেন এই মুরগি? এই মুরগি তো আমি আনতে বলি নাই, এটা আমার ছেলে খাইতে পছন্দ করে না, আমি জীবনও এটা কিনি না। সত্যি কথা, আমি এটা কিনি না, আমার পছন্দ, তারপর আমি কিনি না, কারণ পোলাপান খায় মাংস। আমি বলছিলাম সবসময় যে মুরগিগুলো আমরা আনি ওগুলোর বড়টা আনতে, তুমি যে আইনি নিজের ঘাড়ে নিজে বিপদ আনছো। কাটতেও কষ্ট, এগুলা রানতেও কষ্ট, তুমি জানো এগুলো সেদ্ধ করতে আমার কত টাইম লাগবে। এই যে মুরগি কাইটা রেখে গেছে কমলার মা, এগুলোকে পরিষ্কার করতে হবে। ধুইছে উনি, আমি আরেকটা ধোয়া দিব আর কি। আলু কাটছে, আর এই যে সালাদের জন্য টমেটো কাটছে, গাজরগুলোকেও ছোটো টুকরা করে দিল, পেঁয়াজ, শাকের জন্য মরিচ, রসুন, শাক সবই কাটা হয়েছে, সবই রেডি করছি। এখন আমি আমার কাজটা করব। সব কিছুর আগে এইটাকে ধুবো, এটাও ধুয়ে রেখে গেছে, কিন্তু কমলার মায়ের ধোয়া রাখলে পিঁপড়া ধরবে, আমি আবার একটু ধুয়ে দিব। এটাতে মাছ ধুয়েছিল গতকালকে, তো গতকালকে ধুয়ে রেখে গেছে, আমি আর টাইম পাই নাই, আজকে একটা ধোয়া দিয়ে তারপরে রাখবো আর কি। তো সব কিছুর আগে এটাকে ভালোভাবে ধুয়ে এটাকে উঠাবো, তাইলে অনেকখানি জায়গা বের হবে। তারপরে মাংসগুলোকে ধোয়া দিতে হবে, আরেকবার দিয়ে বসাই দেব। তাড়াতাড়ি না বসাইলে আজকে এই মাংস রান্না হইতে অনেক সময় লেগে যাবে। একবার ধোয়ায় যদি রাখি পিঁপড়া ধরে যাবে, মাছের গন্ধটা খুব স্ট্রং, এই জন্য বারবারে কয়েকবারে ধুয়ে রাখলে গন্ধটা আর আসে না, পরিষ্কার থাকে আর কি। সব মশলা দিয়ে এখন মুরগির মাংসগুলোকে মেখে তারপরে বসাচ্ছি। 2 ভাগ করে নিচ্ছি, কারণ এত মাংস খাওয়া যাবে না, কিছু মাংস উঠায় রাখছে, আরেকদিন রান্না করা যাবে, তো আমরা মানুষ কম। আর এই যে ডিম হয়েছে, ডিমগুলো রেখে দিচ্ছি, এগুলো রান্নার শেষ পর্যায়ে দিব আর কি, তা নাহলে গলে যাবে। সব মশলা দিয়েছি, গরম মশলা দেওয়া হয় নাই। এখন গরম মশলাটা দিয়ে বসিয়ে দিব। টমেটো আর একটু দিই, অল্প একটু টমেটো দিলাম, কেন দিলাম জানি না, আজকে দিতে ইচ্ছে হইল আর কি। টমেটো দিলে গরুর মাংস মুরগির মাংসতে ভালোই লাগে। মসুরের ডাল আর মুগ ডাল দুইটা একত্র করে ধুয়ে নিচ্ছি। গতকালকে অনেকগুলো ভাত রয়ে গেছে, তো আপনাদের ভাইয়া বললো খিচুড়ি রান্না করে ফেলতে, তো এই জন্য 2 রকম ডাল ভিজাচ্ছি, ধুয়ে ভিজায় রাখবো এগুলা, তারপরে খিচুড়ি রান্না করবো ওই ভাতগুলা দিয়ে। যেহেতু হাড় চিকেন রান্না করতেছি, খিচুড়ির সাথে ভালো লাগবে।
তো আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ভিজিয়ে রাখবো। যেহেতু ভাতটা আগেই রান্না করা আছে, ডালগুলো একটু নরম হলে ভালো হবে আর কি। ধোয়াধাই করতে করতেই সিদ্ধান্ত চেঞ্জ। শাক কি আর রান্না করব? যদি ভুনা খিচুড়ি রান্না করি তাহলে শাক রান্না করলে খাওয়া যাবে না, কারণ ভুনা খিচুড়ির সাথে তো আর শাক খাওয়া যাবে না। তো আমি এগুলাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে পলিথিন ভরে ফ্রিজে রেখে দিব। আর এগুলো তো ধোয়াই আসছে, এগুলোও ফ্রিজে রেখে দিব, কারণ শাক আজকে খাওয়া যাবে না। হইতে পারে দুইটা শাকই মানে মিলায় ফেলবো, এরকমও হইতে পারে। তো এগুলো ধুই, ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর পানি ঝরিয়ে পলিথিন করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। আল্লাহ চায় তো কালকে খাবো। মাংসগুলো কষানো হয়েছে, ভালোভাবেই কষানো হয়েছে। এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব। গরম পানি না দিলে সেদ্ধ হবে না। দিয়ে দিলাম গরম পানি। এখন আলু দিয়ে দিব সাথে, কারণ হচ্ছে চুলার আঁচ কম রেখে কষানোর কারণে মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই জন্য আলু দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হলে মাংস বাকি অংশ সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হওয়ার পাশাপাশি মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর একটু পানি দিব। যেহেতু পানিটা বলক আসছে, এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখন তার বেশি নাড়াচাড়ার দরকার নাই, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, ভাঙবে না। এখানে পাতিল দিয়ে দিলাম, খিচুড়ি রান্না করব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলাম, সাথে গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন অন্যান্য মশলা দিব। যে কোনো রান্নার আগে পেঁয়াজটা যদি এরকম বাদামি করে ভেজে নেওয়া যায়, তাহলে তরকারি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। আদা রসুন বাটা, সামান্য একটু জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবই দিলাম। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়েছি। এখন দিয়ে দিব ডাল। এই যে ডালগুলো পানিতে ভিজিয়ে রেখেছি, আর একটু সময় ভিজালে ভালো হতো, বেশি একটা ফুলে নাই। আচ্ছা যাই হোক, ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু সময় নিয়ে ডালগুলোকে কষাবো। এই যে গতকালকের ভাত, দেখেন কত ভাত রয়ে গেছে। এই ভাত আসলে ভাতের সাথে দিয়ে গরম করলে না ভাল লাগে না খেতে, আমার কাছে কেমন জানি লাগে। এগুলা দিয়ে, যেহেতু চিকন চালের ভাত, খিচুড়ি রান্না করলে খারাপ হবে না। এছাড়া আমি নর্মালি পোলাও চালের থেকে ভাতের চাল দিয়েই বেশিরভাগ সময় ভুনা খিচুড়ি করি। এই যে ডালগুলো ভুনা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করছিলাম। তারপরে এই যে ভালোই কষানো হয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা বলক এলে তারপরে ভাত দিব, আগে পানি দিয়ে দিই। ভাত আছে আর ডাল নিলাম, আন্দাজ করে 1.5 কেজি দিলাম।
প্রথমে 1 কেজি দিয়েছি, এখন আবার হাফ কেজি দিলাম, মোট 1.5 কেজি পানি দিলাম। মনে হচ্ছে হয়ে যাবে। এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ডালটা আরও একটু সিদ্ধ হয়ে আসবে, তারপর ভাতগুলো দিব আর কি। তো আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব এটাকে। আর দেখেন এই যে কমলার মায়ের কাজ, ইদানিং কমলার মা এত নোংরাভাবে কাজ করে, এরকম করে নোংরা কাজ আগেও করতো, তো কয়দিন বলার পর একটু সুন্দরভাবে করে, আবার নোংরামি শুরু করে। মুছে গেছে কিন্তু এগুলা যে মোছার পরে যে যে কালো দাগগুলো উঠে নাই, এগুলার ডলা দেয় নাই তার দিয়া। আর এই কালো দাগটা কিন্তু একদিনে পড়ে নাই, আজ 2-3 দিন থেকে আমি খেয়াল করতেছি। এখানে ফ্রাই প্যান রাখি মাঝে মাঝে, আবার ইদানিং চুলা থেকে কালি উঠে, এই জন্য দাগটা পড়ছে। আমি কিছু বলি নাই, 2-3 দিন হয়ে গেলে তারপরে বলি। আজকেও কিছু বলি নাই। এখন আমি নিজে এটা মাইজা পরিষ্কার করবো। এই জায়গা কিছু নাই, যে শুধু তার একটু সাবান ভরায় আর ডলা দিলেই এই জায়গা পরিষ্কার হয়ে যায়। এতটুকু কাজ করতে চায় না। পুরনো বুয়া দিয়ে কাজ করে করায় শান্তি, আবার অনেক অশান্তি। ওইগুলো অনেক দিন পুরান হয়ে গেলে কথা শুনে না, নিজের মতো করতে চায় সব কিছু। যেমন তো না যে খুব একটা সময় নষ্ট হবে, কতক্ষণের কাজ শেষ, পরিষ্কার হয়ে গেল। তো ডালটা এখনো বলক আসে নাই, আর এখানে প্রায় হয়ে গেছে। চুলার আঁচটা আমি কম করে দিয়েছি, আরও কিছুক্ষণ রান্না করব। এই যে পানিটা বলক আসছে, এর চেয়ে বেশি শুকানো যাবে না পানিটা। এর মধ্যেই আমি ভাতগুলা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। ডালগুলা দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এগুলোর আঁচ বাড়ানো আছে, বাড়ানোই থাকবে পানিটা বলক আসা পর্যন্ত। বলক এলে তারপরে মিডিয়াম থেকে একটু কম করে দিব আর কি, দমে দিয়ে রান্না করার দরকার নেই, তাহলে ভাতগুলো একদম ভর্তা হয়ে যাবে। এই যে ভুনা খিচুড়ি রান্না শেষ, বাটিতে নিয়ে এখন আমি টেবিলে দিচ্ছি। আর এখানে মুরগির মাংস রান্না হয়ে গেল।